তাদের এমপ্লয়াররা কিভাবে তাদের উপর। প্রবাসী বাংলাদেশিরা কোন প্রক্রিয়ায় ভোটে অংশ নিতে পারবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন কমিশন প্রক্সি ভোটের কথা জানালেও বেশিরভাগ রাজনৈতিক দল এর বিপক্ষে মত দেয় প্রক্সি থেকে সরে আসলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার কমিশন সভা শেষে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ ইসির নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন রিকল করতে পারবে এমন প্রস্তাব দেয়া হয়েছে আরপিও সংশোধনে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে ইনারা ঢুকে যাবেন। নতুন দলগুলোর যারা এখনো শর্ত পূরণ করতে পারেননি তাদের আবারও 15 দিন সময় বেঁধে চিঠি দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলাকে নির্বাচনের প্রতীকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে, আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। ভোট কেন্দ্র ব্যবস্থাপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। ভবিষ্যতে জাতীয় এবং স্থানীয় সরকারের ভোটে আর ইভিএম ব্যবহার করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। যারা ভোটের বিমুখ হয়ে গেছেন এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ওকে, আমি বলি ভোটার তালিকা আইনের যে সংশোধনী যেটা